দেখে না আমরা। তুমি এমনি এমনি সব ঠিক আছে তো? এমনি সব ঠিক আছে, মানে ওই যে ওই রোগটির লেগে ওষুধ যে দিয়ে গেছে খেয়ে নিলি, আমি উঠে দাঁড়াতে পারিনি, পড়ে যাচ্ছি পেছন দিকে টাল। পাথর কটা ছিল? পাথর সব নেমে গেছে। আমি একটা দেখেছি কিন্তু বাকি আর দেখিনি। একটা তো বড় ছিল, সেটা আর বুঝতে পারা যায়নি, কিন্তু জ্বালা জ্বালা করছে আবার এই 3 দিন। যা ওগুলো সব যে পাথরগুলো ছিল সেটা নেমে গেছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, পেটটা হালকা কিন্তু জ্বালা জ্বালান করছে এই 3 দিন আবার। দেখো, পাথর তো ছিল আল্লাহর রহমতে, 3টা পাথর ছিল। সেই ক্ষেত্রে যে কাজ করা হলো, ওই যে যন্ত্রণা ব্যথা ইত্যাদি যে প্রবলেমগুলো ছিল, না ব্যথা আর নাই, কিন্তু ওইগুলো তো আল্লাহর রহমতে টোটাল শুরুর থেকেই তো সমস্ত কিছু প্রবলেম সলভ আছে না? ওই যে তোমাদের যে ওই ব্যক্তিরা, তাকে তো চোখ বন্ধ করে সব কিছু দেখানো হলো যে জিনিসটা কেমন আছে না আছে, বা জিনেরা কেমন কাজ করছে। এখানে তো টোটাল মুমিন জিনেরা কাজ করছে এবং কোরআনের মাধ্যমে, বুঝতে পেরেছ? তাহলে মধ্যে হ্যাঁ, এটা কি প্রকৃত ঠিক? তুমি একটু দেখে বলো। কিন্তু ওষুধ আমাকে খেলি তো 100-3টে করে ওষুধ খেতে হচ্ছে রোজ, মানে এত পাওয়ার, আমি মানে উঠে রাগ পাচ্ছি। তুমি তো এই পাথরগুলো তো বিনা ওষুধেই তো আল্লাহর মধ্যে কাজ হলো। হ্যাঁ, তাহলে এখান থেকে তো আমি সেগুলো কন্ট্রোল করেছি। এবার পরশু থেকে আবার জ্বালা জ্বলন করছে বলে আমাদের সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহর উপরে নির্ভর করে আছি। তো আবার এই যে দিদিমণিরা এই কি বলে যে ওষুধ দিয়ে দেবে, কঠিন পার, আমি উঠে দাঁড়াতে পারিনি, পড়ে যাচ্ছি ধর করে। আর কাজ মাজ করতে পারিনি, একবারে অলস লাগছে গেলে। এটা প্রকৃত ঠিক কি না একটু দেখে আমাকে ভালো করে দাও। তুমি মেহনত করলে তোমাকে আমাদের মানে যা আছে তাই। ইনশাল্লাহ যে প্রবলেমগুলো আছে, প্রবলেম সব সলভ হবে, অনেক চিন্তা করতে হবে না। হ্যাঁ, একটু দরকার হলে ঝেড়ে দাও। গাটা ওই তো ওই সবসময় ব্যক্তিটাকে চোখ বন্ধ করে যখন সব কিছু দেখানো হলো যে জিনেরা কাজ করছে বা যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করছে, ব্যথা যন্ত্রণা যেগুলো ছিল আল্লাহর রহমতে সেগুলো তো টোটাল কন্ট্রোল আছে। বন্ধ হয়ে গেছে, দিয়ে আবার পরশু থেকে একটু জ্বালা জ্বালাম করছে। হুম। আর এই যে এই ওষুধ খেয়ে আমার অসুবিধা হয়ে গেছে যোগ। ওষুধ খাওয়ার প্রয়োজন নেই আল্লাহর রহমতে, সেই ব্যবস্থা সব করে দিচ্ছে। তবে ওষুধ খেতে যেমন হাফিজ সাহেব বললে বাড়ি হ্যাঁ, ওষুধ তাহলে খাবো না, তুমি একটু ব্যবস্থা করে দাও। নিজের গুণের মতন আর কি করবে। আমি এবছর এই বেটা, এই তুই চুপচাপ মন খারাপ করে বসে আছে কিনা? দেখতে যাও। যা, চেটে যা। নিয়ে ও চিন্তা ভাবনা করছে। তুই আর কিছু দেখতে পাস? তুই কিছু দেখতে পাস আর? কেন কি বলছে, কি দেখা করাবে? কেন চেয়ারটা নিয়ে যাও। তুই কিছু দেখতে পাস আর? ওরা বাচ্চা ছেলেরা দেখতে পাবে তো। সঠিক সঠিক বলবি। চোখ বন্ধ কর। চকমুচি থাকুন। বিশাল আসাতে আলা ফিনা মালায় কিন্তু সে নখান হাকুন আড়িনা শুভ আমি। তুমি তো বুঝতে পারছো এত বড় বড় পাথরগুলো আল্লাহর মতো পাথরগুলো সব গলে গেছে, যে কষ্ট পেরেশান সে সমস্ত হালকা সব। হয়ে গেছে, বুঝতে পারছি। হুম, চোখ বন্ধ, চোখ খুলবি না একদম। হ্যাঁ, ওয়াকিল কন মেহরবান করে আল্লাহ से जल्दी हेल्प করুন। পাঞ্জাব বল কেউ আসছে? চোখ বন্ধ রাখ। কাউকে দেখতে পাচ্ছিস? দেখতে পেলে বলবে। তুমি তো এত জায়গায় কাজ করিয়েছো, এখানে কাজ করিয়ে তো আর বুঝতে পারছো তুমি? হ্যাঁ, আমি অনেক সুবিধা পেয়েছি। আমার যা পেটের ভিতরে যা যন্ত্রণাটা ছিল সেটা নাই। হুম। এর পরশু থেকে একটু জ্বালা জ্বালান করছে আবার। তোমার ধরো ডাক্তারের ডেট দিয়ে দিয়েছিল যে পাথরগুলো তোমাকে অপারেশন করে বের করতে হবে। আল্লাহর মধ্যে সব ডেট ফেট কোনো কিছু আর প্রয়োজন হয় না, বা ডাক্তার দেখাতেও হয় না, তাই না? বলছি কাউকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, চোখের ভিতরে আলো আসছে? আলোর তাপ এসছে না দেখুন। চোখের ভিতরে আলো দেখা যাচ্ছে? ওয়াকিলগঞ্জ জলদি, আপনারা জলদি চোখের সামনে আসেন। এই সাইডটা জ্বালা জ্বালান করছে। এবার জিন তো সবার চোখে আসে না, ওই ওই ব্যক্তিটা যেমন ওর চোখে আসছিল। হ্যাঁ, যাদের সাহস আছে তাদেরকে টপ করে দেখা দেবে। ও যখন যে জিন এসে গেছে সে তো সে ভয়ে অস্থির না, কেমন ঘামছিল হো হো করে। ভয়ে। হ্যাঁ, তো বাচ্চাদের কাছে এসে চোখ
না ওরা মেপে আসবে, যদি কেউ বিশেষ ভয় খায় তাকে আসবে না। হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছিস কিছু? কাউকে দেখতে পাচ্ছিস? পাঞ্জাব পরে দেখতে পাচ্ছিস? চোখের ভিতর আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওয়াকিলগঞ্জ জলদি আসেন, মেহরবান করে আল্লাহ জলদি আসেন।